আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে কিনা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সাকিব আল হাসান টি-20 থেকে অলরেডি অবসর নিয়েছেন এবং তিনি টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন। আমাদের গত মাসে যে একটা সাউথ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ ছিল সেই টেস্ট সিরিজ খেলে, কিন্তু যে কোনো কারণে সাকিব আল হাসান টেস্ট সিরিজটা খেলতে পারে নাই। সেক্ষেত্রে সাকিব আল হাসান আর টেস্ট ম্যাচ খেলবে কি না খেলবে সেটা এখনো নিশ্চিত না। তবে আমার যে ধারণা সাকিব আল হাসান টেস্ট ম্যাচ খেলবে না, বা বাংলাদেশের যে টিম সিলেকশন ম্যানেজমেন্ট সাকিব আল হাসানকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করবে না। তার মানে সাকিব আল হাসানের টেস্ট ক্যারিয়ার শেষ, এন্ড বাকি রইল একটা ফর্মেট ওয়ানডে ফর্মেটে যদি বলতে যাই, আমাদের যে আফগানিস্তানের সাথে যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হলো সেখানে সাকিব আল হাসানকেও দলে অন্তর্ভুক্ত করা হয় নাই। তার মানে বোঝা যাচ্ছেন সাকিব আল হাসানের ওয়ানডে ফর্মেটে আর ফিরতে পারবে কিনা সন্দেহ। কারণ সাকিব আল হাসান শুধুমাত্র সাকিব আল হাসান যে আমাদের দেশে হোম সিরিজগুলো যে অনুষ্ঠিত হচ্ছে সে সিরিজগুলোতে খেলতে পারছে না। শুধুমাত্র যদি বিদেশে যে আমাদের ট্যুরগুলো হবে সে ট্যুরগুলো শুধুমাত্র সাকিবকে অ্যাভেলেবল পাওয়া যাবে। সেক্ষেত্রে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এভাবে সিদ্ধান্ত নিবে যে যে প্লেয়ারকে আমরা দেশের মাটিতে পাবো না সে প্লেয়ারকে বিদেশের মাটিতে নিয়ে আমাদের দরকার নেই। সুতরাং সাকিবের রিপ্লেস হিসেবে যে প্লেয়ারটাকে আমরা চান্স দিব তাকে আমরা দেশের মাঠে চান্স দিব এবং বাইরে চান্স দিব, তাহলে সে প্লেয়ারটা আত্মবিশ্বাস পাবে, সেই সাথে বাংলাদেশ ক্রিকেটের উন্নত হবে। এখন আমার ধারণা সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বাংলাদেশের হয়ে। আপনার কি ধারণা সাকিবকে আবার বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামতে পারবে কি পারবে না? আপনারা কমেন্ট বক্সে জানান এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।